নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটি বিশেষ গ্রহের গোচর নিয়ে আপনাদেরকে কিছু কথা বলে দিতে চাই, যাতে আপনারা এই বিশেষ সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারেন। দেখুন, আমাদের যে নবগ্রহ এর মধ্যে দুইজন গুরু আছেন। একজন হচ্ছেন বৃহস্পতি আর একজন হলেন শুক্র, এবং এনারা দুজনেই হলেন ভীষণ রেসপন্সিবল গুরু এবং ভীষণ পাওয়ারফুল নিজের নিজের জায়গায়। বৃহস্পতি হলেন দেবগুরু এবং শুক্র হলেন দৈত্যগুরু। তো বৃহস্পতি সেই জ্ঞানগুলোকে নির্দেশ করে যেটা অনেকটা আধ্যাত্মিক, যেটা আপনাকে স্পিরিচুয়ালি আরও বেশি ঊর্ধ্বতর ক্ষেত্রে নিয়ে যায়, আরও বেশি ঈশ্বরের কাছে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যায়। শুক্র হচ্ছে আপনাকে সবার সাথে কিভাবে একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক বানিয়ে রাখতে হয়, সবার সাথে কিভাবে ভালো করে মিশতে হয়, এবং এই পৃথিবীতে সবচেয়ে ভালোভাবে কিভাবে আপনি জাগতিক সুখগুলো ভোগ করতে পারবেন এবং একই সাথে ঈশ্বরের দিকে এগোতে পারেন। মনে রাখবেন, মীন রাশি, যার অধিপতি হলেন বৃহস্পতি, সেখানে গিয়ে কিন্তু শুক্র উচ্চস্থ হয়। তাই আধ্যাত্মিকতার দিক থেকে কিন্তু শুক্র একদম যে কিছুই প্রেফার করেন না তা কিন্তু নয়। এবং শুধু তাই নয়, যে দৈত্যগুরু শুক্রাচার্যের কথা আমরা মিথোলজিতে পাই, তিনি কিন্তু মহাদেবের বিশাল একজন ভক্ত, এবং তিনি যে তপস্যা করেছিলেন, তিনি মৃত সঞ্জীবনী বিদ্যা মহাদেবের কাছ থেকে লাভ করেছিলেন। ঠিক আছে, তো উনি একজন বিশাল বড় মাপের তপস্বী এবং আধ্যাত্মিকতাবাদী ছিলেন। তো এই হিসাবে যদি আমরা দেখি যে স্পিরিচুয়াল যে নলেজ, সেটা কিন্তু দুজনেরই আছে, কিন্তু বৃহস্পতি কী হয়, বৃহস্পতি আপনাকে জাগতিক সুখ থেকে দূরে নিয়ে যাবে, কিন্তু শুক্র আপনাকে জাগতিক সুখের আরও কাছাকাছি নিয়ে আসবে। এবার দেখুন, দুই গুরু কিন্তু খুব একটা যে বন্ধু তা কিন্তু নয়, কিন্তু দুজন গুরু যখন এক জায়গায় হচ্ছে, তাদের একটা নিজস্ব ডিগনিটি আছে, এবং তারা যখন এক জায়গায় হয় তারা কিন্তু কোনো ক্লেশ বা খারাপ প্রভাব দেবেন না। আর তাছাড়াও নবগ্রহের মধ্যে সবচেয়ে বেশি সুপ্রভাবকারী যে দুটি গ্রহ হচ্ছে, সেটা হচ্ছে বৃহস্পতি এবং শুক্র। তো এই যে যোগটা তৈরি হচ্ছে, অর্থাৎ একই সাথে বৃহস্পতি এবং শুক্র একই রাশিতে আসছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার এটার জন্য কেন আপনাদের 12 বছর অপেক্ষা করতে হবে? কেন? কারণ বৃহস্পতি একটা রাশিতে 1 বছর করে থাকেন। তো বৃহস্পতি আবার 12 বছর পরে মিথুন রাশিতে আসবে। তো এই মিথুন রাশিতে যে এখন বৃহস্পতি গোচর করছে এবং সঙ্গে শুক্রকে পাচ্ছে, এটা আজকে পাচ্ছে, এই এখন পাচ্ছে 26শে জুলাই থেকে 21শে আগস্ট অবধি। তারপর আবার পাবেন সেই 12 বছর পরে। তো মিথুন রাশি আপনাদের চার্টের যেখানেই থাকছে, সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রভাব এই দুইজন গুরু মিলে দেবেন, এবং অবশ্যই সেটা ভালোর জন্যই কিন্তু দেবে, এটা মনে রাখবেন। কারণ এরা দুজনাই কিন্তু ভীষণ সুপ্রভাবকারী গ্রহ, এবং এরা একসাথে আসা মানে ভীষণ পজিটিভিটি পাওয়া। তো এই সময়টাকে সর্বোচ্চভাবে আপনাদের কাজে লাগাতে হবে। এটাকে বলা হয় লক্ষ্মী নারায়ণ যোগ। তো এই যে যোগটা তৈরি হচ্ছে, এটা যদি আপনারা সুন্দরভাবে এই এনার্জিটাকে বুঝে নিয়ে এই এনার্জিটাকে কাজে লাগান, তাহলে কিন্তু আপনারা এই সময়টাতে আপনাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারবেন, এবং প্রত্যেকে জীবনে কোনো না কোনোভাবে ভীষণ পজিটিভ একটা পরিবর্তন আনার সুযোগ পাবেন। এবার এটাকে কাজে লাগানোরই শুধু অপেক্ষা। তো আমি প্রতিদিনকার রাশিফল অনুষ্ঠানে কিন্তু গ্রহের গোচর অনুযায়ী কোন গ্রহ কীরকম ফল কবে দেবে এবং কোন রাশি লগ্নকে কীভাবে চলতে হবে সব কিছু বলে দিই। আমি প্রতিদিনকার রাশিফল অনুষ্ঠানে কিন্তু গ্রহের গোচর এবং কোন গ্রহ কীরকম ফল দেবে এবং কীভাবে রাশিলগ্ন অনুযায়ী আপনারা ফল পাবেন, সেটা কিন্তু প্রতিদিনই বলে দিই। কিন্তু এইখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে, এই যে 26শে জুলাই থেকে 21শে আগস্ট অবধি সময়টা, এই সময়টাতে আপনারা ঠিক কীভাবে চলবেন, ঠিক কী মুভমেন্ট আপনারা যদি করেন, তাহলে পারে আপনাদের এই সময়টাকে, এই এনার্জিটাকে সর্বোচ্চভাবে আপনারা কাজে লাগাতে পারবেন, এইটুকু আমি বলে দেবো। তাছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা ক্লিক করে দিন, যাতে প্রতিদিনের রাশিফল অনুষ্ঠানের নোটিফিকেশান আপনারা পেয়ে যান, এবং প্রতিদিনকার রাশিফল অনুষ্ঠানে গ্রহের গোচর অনুযায়ী আপনাদের জীবনে কী ফলাদেশ পাবেন সেটা দেখে নেবেন। এবার আমরা জেনে নেব রাশি লগ্ন অনুযায়ী আপনারা এই যোগটাকে সর্বোচ্চভাবে কীভাবে কাজে লাগাতে পারবেন। মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি শুক্র যোগ তৈরি হচ্ছে আপনার তৃতীয়ভাবে। তো তৃতীয় ভাব কিন্তু বৃহস্পতির জন্য খুব একটা পাওয়ারফুল জায়গা না, কারণ এটা তার জন্য মরণকারক স্থান। তাই শুক্র এখানে বেশি পাওয়ারফুল মেষ রাশির ক্ষেত্রে।
তো যখনই এরা দুজন এক জায়গায় এসছে, তখন এরা কিন্তু আপনার তৃতীয় ভাব কি? সাহসিকতা, আপনার পরিশ্রম, আপনার সাহসিকতা, আপনি কোন মুভমেন্টে কাজ করছেন, আপনার কোনো ইচ্ছা পূরণের জন্য আপনি যে চেষ্টাগুলো করছেন, এগুলো সব কিন্তু তৃতীয় ভাব থেকে দেখা যায়। এছাড়াও আপনার কমিউনিকেশন, আপনার ছোটোখাটো ট্রাভেল, এগুলোও কিন্তু তৃতীয় ভাব থেকে দেখা যায়। তো আপনাকে এই মুহূর্তে আপনার বৃহস্পতিকে শক্তিশালী করতে হবে। এবার বৃহস্পতি হচ্ছে আপনার নবম ভাব, ধনু রাশির অধিপতি এবং দ্বাদশ ভাবের অধিপতি। তো আপনার নবম ভাবের অধিপতি যেহেতু বৃহস্পতি, তো আপনি যদি এই সময় জার্নালিং করেন, অর্থাৎ আপনার জীবনের বিভিন্ন বিষয়গুলোকে, যে ব্যাপারগুলো নিয়ে আপনি ভাবছেন, আপনার ফাইন্যান্স বলুন, আপনার পার্সোনাল লাইফ বলুন, এগুলো নিয়ে যদি লেখালেখি করুন, কারণ তৃতীয়ভাবে বৃহস্পতি, নবমপতি, যখন এটা করবেন তখন কিন্তু আপনি একটা ভাগ্যের সঙ্গ পেতে শুরু করবেন। তো আপনাকে আরও একটা বিষয় করতে হবে, আপনাকে কিন্তু যে কোনো বিষয়ে নলেজ গ্যাদার করতে হবে। সেটা ফাইন্যান্সিয়াল বিষয় হতে পারে, আধ্যাত্মিক বিষয় হতে পারে, যে কোনো বিষয়ে আপনাকে কিন্তু কন্টিনিউয়াস জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞান অর্জন যদি আপনি করতে থাকেন, তাহলে আস্তে আস্তে কিন্তু আপনার ভাগ্যোদয় হবে। কারণ দুজনাই কিন্তু গুরু, বৃহস্পতি এবং শুক্র। যখনই আপনি নতুন কিছু শিখবেন, যখনই আপনি কিছু শিখবেন বা শিক্ষার জন্য কিছু ব্যয় করবেন বা শিক্ষার দেওয়ার জন্য কোনো চেষ্টা করবেন, তখনই এনারা অ্যাক্টিভেটেড হবে। এবার তৃতীয় ভাব হচ্ছে আপনি নিজে হাতে বা নিজের চেষ্টায় যখন কোনো কাজ করেন। তো হাতে করে করা কোনো কাজ যদি এই সময় শেখেন, সেটা কিন্তু বেশি ভালো হবে, কোনো শৈল্পিক কাজ। তবে তাছাড়াও আপনারা যে কোনো কিছু, আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেরও কোর্স করতে পারেন। বিভিন্ন রকমের কোর্স এখন অনলাইনেও অ্যাভেলেবেল আছে, অফলাইনেও আছে। তো কিছু নতুন কন্টিনিউয়াস শিখতে থাকুন। আর কিছু না হলে বইপত্র কিনে নিজে একা একা পড়ুন, বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের যেটা ভালো লাগে সেটা পড়ুন। বাট শিখতে থাকার যে এনার্জি, এটার যদি রাখেন, তাহলে কিন্তু আপনাদের বেশি ভালো ফল এই যোগটা দেবে। এবার চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে আপনার লগ্নপতি হচ্ছে শুক্র এবং আপনার অষ্টমপতি হচ্ছে বৃহস্পতি। আপনার লগ্নপতি শুক্র এবং আপনার ষষ্ঠপতি শুক্র, অন্যদিকে আপনার অষ্টমপতি এবং একাদশপতি বৃহস্পতি, দুজনাই এক জায়গায় হচ্ছে। তো এটা আপনার জন্য সোজা সাপটা যেটা তৈরি করছে, সেটা হচ্ছে ধনযোগ। কেন? কারণ জিনিসটা তৈরি হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে। দ্বিতীয় ভাব হচ্ছে আপনার অর্থ, অর্থাৎ আপনার সঞ্চিত অর্থ, কতটা অর্থ আপনি জমাচ্ছেন সেটা নির্দেশ করে। তো এখানে শুক্র এবং বৃহস্পতি আসছে। তো আপনার লগ্নপতি শুক্র এবং ষষ্ঠ ভাবের অধিপতি শুক্র। কিন্তু যেহেতু লগ্নের অধিপতি, সেহেতু ষষ্ঠ ভাবের প্রভাব এটা নেগেটিভভাবে দেবে না। এবার বৃহস্পতি হচ্ছে আপনার অষ্টম ভাব এবং একাদশ ভাবের কারক। তো উত্তরাধিকার সূত্রে বা ফাটকা বা কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে যে আয়গুলো হয়, সেইগুলোর সম্ভাবনা সোজাসাপটাভাবে এখানে দেখা যাচ্ছে। এবার এটা কম বা বেশি, এটা আপনার ব্যক্তিগত চার্ট, দশা মহাদশার উপর নির্ভর করে, কিন্তু কিছু না কিছু পাবেন। তো এইটা মাথায় রাখবেন। এবং আপনার কোনো সেকেন্ডারি ইনকাম সোর্স হতে পারে। ধরুন আপনি একটা পদ্ধতিতে ইনকাম করছেন, তো আরেকটা কিছু সাইড হাসেল আপনি করলেন, যেটা থেকে আপনি এক্সট্রা ইনকাম করতে লাগলেন। এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। আপনার আর্থিক ইনকামের জন্য বা আর্থিক লাভের জন্য পরিস্থিতি ভীষণ, ভীষণ ভালো হবে। মানে ভীষণই পজিটিভ হয়ে যাবে আস্তে, আস্তে। বিশেষ করে এখন তো তবু মিথুন রাশির যিনি অধিপতি বুধ এখন বক্রি আছে, তাই জন্য তাও একটু হয়তো ধীরে সুস্থে আপনারা প্রভাব পাচ্ছেন। কিন্তু 11ই আগস্টের পর বুধ যখন মার্গী হবে, তখন এই প্রভাবটা আরও সুন্দরভাবে আপনারা কিন্তু পাবেন। আপনি ভীষণ সফট স্পোকেন হবেন। আপনি মৃদুভাষীভাবে কথা বলবেন এবং ভীষণ এলিগেন্টভাবে কথা বলবেন। কিন্তু তার মানে এই নয় যে আপনাকে যে যা খুশি বলে চলে যাবে এবং আপনি মৃদুভাষী হয়ে উত্তর দেবেন, তা নয়। ভীষণ পয়েজডভাবে আপনি উত্তর দেবেন। কারণ সবসময় ডমিনেট করার জন্য বা নিজের ক্ষমতাটা প্রতিষ্ঠা করার জন্য চিৎকার চেঁচামেচি করা দরকার হয় না। কিছু কিছু পরিস্থিতিতে জাস্ট পয়েজড ওয়েতে ভীষণ এলিগেন্টভাবে কিছু কথা যখন আমরা বলি, তখন সেটা কিন্তু বেশি প্রভাবশালী হয়। এইরকম কমিউনিকেশনের স্ট্রেংথ আপনার মধ্যে কিন্তু এই সময় আসতে পারে। তো আপনার কোনো শৈল্পিক কাজের ক্ষেত্রেও কিন্তু উন্নতি দেখা যাবে, যদি আপনি গান বাজনা বা বাচিক শিল্পে এই ধরনের প্রফেশনে থাকেন, বা অভিনয়, এই বা আঁকা, নাচ, যে কোনো রকম শৈল্পিক কাজের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন, তবে সেক্ষেত্রে আপনি কিন্তু খুব ভালো প্রভাব এই সময় পাবেন। তো সময়টাকে সেরাভাবে কাজে লাগান এবং এই সময় আপনার সবচেয়ে বেশি যে জিনিসটা শেখাতে গুরুত্ব দেওয়া উচিত, কারণ হ্যাঁ, শুক্র বৃহস্পতি যোগ, অবশ্যই আপনাকে কিছু না কিছু শিখতে হবে। সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, আর্থিক বিষয়গুলো কীভাবে ম্যানেজ করতে হয়, সেটা শেখার দিকে যদি আপনি জোর দেন, বা সেটা যদি আপনি না শিখতে চান, তাহলে কোনো আধ্যাত্মিক বিষয়ের দিকে যদি আপনি শেখার দিকে জোর দেন, তাহলে সেইগুলো আপনার জন্য কিন্তু বেশি ভালো হবে এবং এই সংযোগটার পজিটিভ এফেক্ট আপনি পেতে পারবেন।
তো চলে আসি পরের রাশিতে। মিথুন রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার একদম লগ্নে, আপনার প্রথম ভাবে, আপনার ওভারঅল ব্যক্তিত্ব, আপনার ওভারঅল মানসিকতা, ইন্টেলিজেন্স সব কিছুর ওপর এই দুই গুরু প্রভাব বিস্তার করছে। এর মধ্যে এর মধ্যে শুক্র এবং বৃহস্পতি সংযোগ তৈরি করছে। বৃহস্পতি হচ্ছে আপনার দশমপতি এবং শুক্র হচ্ছে আপনার পঞ্চমপতি। তো আপনি এই সময় নিজের জীবনের কেরিয়ারের উন্নতির জন্য সবথেকে ভালো যে ডিসিশন সেগুলো নিতে পারবেন। সবথেকে ভালো অপরচুনিটিগুলো এই সময় পাবেন। তো সবসময় একটু যারা এক্সপেরিয়েন্স তাদের কাছে পরামর্শ নিয়ে কাজ করুন এবং দেখতে থাকুন যে চারিদিকে কোথায় কী অপরচুনিটি আছে। বেস্ট অপরচুনিটিগুলো এই সময় আপনার সামনে আসবে। আপনার জ্ঞান এবং বুদ্ধি দুটোই কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পাবে। আপনি স্পিরিচুয়াল জ্ঞান, আপনি আধ্যাত্মিক জ্ঞান বা প্র্যাকটিক্যাল জ্ঞান বা এমনি সাধারণ যে আমাদের দৈনিক জীবনের জন্য, সাধারণ যে জীবনের জন্যও যা কিছু জ্ঞান প্রয়োজন, যেটা শুক্র নির্দেশ করে, এই সমস্ত কিছু জ্ঞান যদি অর্জন করতে চান তাহলে এই সময়টা সবথেকে ভালো সময়। আপনি এই দিকে নিজের এফোর্টটা দিন এবং খুব সুন্দরভাবে এই নলেজগুলো আপনার কাছে চলেও আসবে। কারণ সবসময় সব কিছু শেখার চেষ্টা করলে কিন্তু আমরা শেখার সেই সুযোগটা পাই না। যতই অ্যাভেলেবেল সব কিছু অনলাইন থাক, শেখার সুযোগ হয়ে ওঠে না। কিন্তু এই সময় আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং সেই যে শিখবেন, সেই যে জ্ঞানটা আপনারা অর্জন করবেন, এটাই আপনার কেরিয়ারে আপনার সবথেকে বড় পাওয়ার হিসাবে আপনার কাজে দেবে। আপনি এছাড়াও এই সময়টাতে সবথেকে বেশি যেটা অভিজ্ঞতার মাধ্যমে শিখবেন সেটা হচ্ছে কেরিয়ার সংক্রান্ত বিষয়ে বা সামাজিক বিষয়ে মানুষের সাথে লং লাস্টিং একটা সম্পর্ক কীভাবে তৈরি করতে হয় এবং সেটাকে মেনটেন করতে হয়, শুক্রের সাহায্যে সেটা আপনি কিন্তু এই সময় শিখতে পারবেন। তো এই সময়টাকে সবথেকে ভালোভাবে কাজে লাগান, শিখতে থাকুন, ধৈর্য রাখুন এবং ঈশ্বরের প্রতি আস্থা রাখুন। এবার চলে আসি পরের রাশিতে, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে এই যোগটা তৈরি হচ্ছে আপনার দ্বাদশভাবে। এবার কর্কট রাশির জন্য কিন্তু বৃহস্পতি খুব ভালো একটা গ্রহ। কেন? কারণ কর্কট রাশিতে এসে বৃহস্পতি উচ্চস্থ হয়। শুক্র কর্কট রাশিতে সমপ্রভাব দেয়, না খুব ভালো না খুব খারাপ, নিউট্রাল। তো এই কর্কট রাশির দ্বাদশে এই মুহূর্তে শুক্র এবং বৃহস্পতি সংযুক্ত হচ্ছে। তো এই সময়টা আপনার আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি করার জন্য আপনাকে কাজে লাগাতে হবে। এটার জন্য এটা সর্বোচ্চ ভালো সময়। কর্কট রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে আপনার চতুর্থপতি এবং একাদশপতি, আর বৃহস্পতি হচ্ছে আপনার ষষ্ঠপতি এবং নবমপতি। তো এই সময়টা আপনাকে নিজের স্পিরিচুয়াল যে জ্ঞান, এই যে আধ্যাত্মিক চেতনা, এটা বৃদ্ধির জন্য কাজে লাগাতে হবে। যে কোনো রকম মেডিটেশন, যোগা, সাধনা এইগুলো সবথেকে বেশি করে আপনাকে করতে হবে। সেটা হচ্ছে ডোনেশন। যেখানে যার যা প্রয়োজন আপনি দেখবেন, যদি আপনার হাতে থাকে কিছুটা ডোনেট করুন। সবথেকে বেশি ভালো হবে ডোনেট করা কোনো সবুজ জিনিসপত্র, অথবা শিক্ষার্থীদের কোনো বাচ্চার এডুকেশন স্পন্সর করুন, কোনো স্টুডেন্টের এডুকেশন স্পন্সর করুন। ঠিক আছে? আপনার আধ্যাত্মিক চেতনা এবং জ্ঞান এই সময় আপনি যদি বৃদ্ধি করার চেষ্টা করেন, আপনি অনেক কম সময়ে অনেক উচ্চতর লেভেলে পৌঁছাতে পারবেন। এবং যদি আপনার আধ্যাত্মিক দিকে তো সবার ইন্টারেস্ট থাকে না, তো মান্ডেন লেভেলে অর্থাৎ পৃথিবীর ক্ষেত্রে আপনি কী শিখতে পারেন, সেটা হচ্ছে সবথেকে ভালো যেটা আপনি শিখবেন, আপনি এক্সপ্লোর করতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন কাজটা, কোন বিষয়টা আপনাকে খুশি দেয়, কোন মানুষের সঙ্গটা আপনাকে খুশি দেয়। এটা নিয়ে আপনার মধ্যে যে কনফিউশন, যে হেজি ব্যাপারটা ছিল, সেটা কেটে যাবে এবং আপনি একটা নতুন রাস্তা খুঁজে পাবেন এই সব ব্যাপারের দিক থেকে, এবং আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণভাবে স্ট্রং হবে এবং আপনি কন্টিনিউয়াস মেডিটেশনের মাধ্যমে এবং নিজের ভেতরের জ্ঞান ও শক্তিকে প্রয়োগ করার মাধ্যমে এই সময়টাকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। সিংহ রাশি, আপনার একাদশভাবে বৃহস্পতি এবং শুক্র যোগ তৈরি হচ্ছে। তো এইটা মানে সিংহ রাশির জন্য সর্বোচ্চ ভালো সুপ্রভাবদায়ী সময়। কেন? কারণ এটা আপনার একাদশভাবে হচ্ছে এবং আগামী 12 বছরে কিন্তু এই যোগ আপনি আর একাদশভাবে পাবেন না। তো এই সময়টা আপনি কিছু কর্মসংক্রান্ত বিশেষ সিদ্ধান্ত যদি নেন, তাহলে কিন্তু আপনি অদূর ভবিষ্যতে সেটার জন্য খুব খুব পজিটিভ একটা রেজাল্ট পাবেন। আপনার কাজ, আপনার কেরিয়ার এবং আপনার সমস্ত রকম যে ইচ্ছা, সেই ইচ্ছাগুলো পূরণের ঘর হচ্ছে একাদশ ভাব, বিশেষ করে জাগতিক যে ইচ্ছা। তো আপনি এই সময় নতুন কর্মসংস্থান, নতুন চাকরি, এই সমস্ত জায়গায় যদি চেষ্টা করেন, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার ইনকাম সোর্স বৃদ্ধি পাবে এবং সোশ্যাল মিডিয়ার কাজের সঙ্গে যারা জড়িয়ে আছেন তাদের জন্য এটা খুব ভালো একটা সময় এবং
আপনি এই সময় আস্তে আস্তে সবার ওপর খুব সহজেই প্রভাব বিস্তার করতে পারবেন এবং নিজের একটা যে কমিউনিটি তৈরি করা সোশ্যাল মিডিয়াতে, সেটাও আপনি এই সময় করতে পারবেন। তবে আরেকটা জিনিস মনে রাখবেন যে যেহেতু এটা একাদশ ভাব এবং বৃহস্পতি হচ্ছে আপনার অষ্টমপতি, পঞ্চমপতি এবং অষ্টমপতি, অন্যদিকে শুক্র হচ্ছে আপনার তৃতীয়পতি এবং দশমপতি। তো কী হচ্ছে, এটা সবার আগে আপনার উত্তরাধিকার, কোনো পুরনো ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স, ফাটকা লটারি, এই জাতীয় ইনকামগুলোকে বৃদ্ধি করছে। তো যখনই আপনার ইনকামে বা আপনার আপনার কোনো কারণে আপনার সামাজিক যে অবস্থান সেখানে যখন একটা বৃদ্ধি হচ্ছে, তখন কিন্তু আপনার শত্রুও বেশি তৈরি হবে। কেন? কারণ একাদশ ভাব হচ্ছে ষষ্ঠ থেকে ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাবের ভাবাদ্ভাবম, অর্থাৎ বৃহত্তর যে শত্রু এই সময় কিন্তু তৈরি হবে। তো যখনই আপনি আপনার পরিধিতে বৃদ্ধি হবে, যখন আপনার পাওয়ারে বৃদ্ধি হবে, তখন আপনার শত্রুতেও বৃদ্ধি হবে। এটা একটা অত্যন্ত স্বাভাবিক বিষয়, কিন্তু আপনাকে এই বিষয়ে তৈরি থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে। কন্টিনিউয়াস কিছু না কিছু বিষয়, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে জ্ঞান অর্জন করার চেষ্টা করুন, কারণ এই সময় যে জ্ঞান আপনি অর্জন করবেন সেটা অদূর ভবিষ্যতে আপনার সবথেকে বড় শক্তি হিসাবে কাজে দেবে। এবং বৃহস্পতিকে পাওয়ার দিতে থাকুন, কন্টিনিউয়াস শিখতে থাকুন, মেডিটেট করুন এবং মন্ত্র, যে যদি মন্ত্র উচ্চারণ করার আপনার অভ্যাস থাকে তাহলে মন্ত্র উচ্চারণও করতে থাকুন। তো চলে আসি পরের রাশিতে, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে এই শুক্র ও বৃহস্পতি যোগ তৈরি হচ্ছে আপনার দশম ভাবে। বৃহস্পতি এমনিই দশম ভাবকে নির্দেশ করে, এখানে বেশ পাওয়ারফুল প্রভাব দেয়। তবে বৃহস্পতি যখন দশমভাবে আসে তখন কাজের চাপও কিন্তু প্রচণ্ডভাবে বৃদ্ধি পায়, কারণ বৃহস্পতি যেখানে যায় সেই ঘরের প্রভাবটাকে এক্সপ্যান্ড করে, বৃদ্ধি করে। তো আপনার কাজের চাপ কিন্তু এই সময় বাড়তে পারে। অন্যদিকে শুক্রও কিন্তু দশমভাবে ভালোই প্রভাব দেয়। তো এইটা নির্দেশ করবে যে আপনি কর্মক্ষেত্রে সবার সাথে কী ধরনের সম্পর্ক তৈরি করছেন। আপনার কাজের জায়গায় আপনার কলিগরা আপনাকে কী চোখে দেখে এবং তাদের সঙ্গে আপনার রিলেশনশিপটা কেমন। কারণ যে কাজের জায়গায় কলিগদের সঙ্গে ভালো সম্পর্ক আছে, সেটা বসের হোক বা সঙ্গী কর্মচারীদের হোক, তো সে কাজের জায়গায় কিন্তু বেশি প্রোডাক্টিভিটি থাকে, বেশি সাকসেসের সম্ভাবনা থাকে। তো এই সময় আপনার কাজের জায়গা একটু এক্সপ্যান্ড করার, একটু বৃদ্ধি করার এবং সকলের ওপর একটা ভীষণ পজিটিভ ইনফ্লুয়েন্স দেওয়ার খুব ভালো একটা সময়। আপনি এই সময় শিখবেন যে কীভাবে সবার সাথে লং লাস্টিং একটা কর্মক্ষেত্রে লং লাস্টিং রিলেশনশিপ তৈরি করা যায়। আর যখনই আপনি আপনার কেরিয়ারে আপনার কাউকে কিছু শেখাবেন, তখনই কিন্তু আপনি সফলতার দিকে এগোবেন। কারণ যখন আপনি কাউকে শেখাচ্ছেন, আপনার এই বৃহস্পতি শুক্র কনজাংশনটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো আপনি ধরুন আপনার কলিগ একটা পিপিটি বানাচ্ছে, পিপিটিটা বানাতে পারছে না, আপনি কোনো একটা জায়গায় গিয়ে আটকে গেছে, আপনি সেটা তাকে শিখিয়ে দিলেন। তো এই যে শিখিয়ে দিলেন, এতে কিন্তু আপনার কর্মক্ষেত্রে কোনো না কোনোভাবে উন্নতি হবে। তো এইভাবে আপনাকে এই সময়টাকে কাজে লাগাতে হবে এবং এই সময় আপনাকে কিন্তু নিজের একটা ব্র্যান্ড তৈরি করার ক্যাপাসিটিও আপনার মধ্যে থাকবে। আপনার যদি দশা মহাদশা সাপোর্ট করেন, তাহলে আপনি কিন্তু কেরিয়ারে ভীষণ উচ্চতর জায়গায় যেতে পারেন। আর দশা মহাদশা না জানলে তো আমি বলতে পারবো না যে এটা কতটা উচ্চতর জায়গায় আপনাকে নিয়ে যাবে। কিন্তু একটা জিনিস শিওর, যে এই সময়টা যদি আপনি আপনার কেরিয়ার বিষয়ে এবং সমাজে মানুষের সাথে কীভাবে প্রভাব বিস্তার করতে হয়, মানুষের সাথে কীভাবে মিশতে হয়, এই বিষয়ে যদি কন্টিনিউয়াস জ্ঞান অর্জন করতে থাকেন এই সময়টাতে, তাহলে এই সময়টার সর্বোচ্চ সুপ্রভাব আপনি এই সময় পাবেন। তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে এই বৃহস্পতি এবং শুক্রর যোগটা তৈরি হচ্ছে আপনার নবমভাবে। তুলা রাশির ক্ষেত্রে লগ্নপতি এবং অষ্টমপতি হলো শুক্র, বৃহস্পতি হলো আপনার তৃতীয়পতি এবং ষষ্ঠপতি। আপনার ধার্মিক যে চেতনা বা আপনার আধ্যাত্মিক যে চেতনা, আপনি ধর্মক্ষেত্রে কী কী করেন, নবম ভাব। তো আপনার ধার্মিক বিশ্বাসটা কী? ইভেন যদি আপনি নাস্তিক হন, তো আপনার এই নাস্তিক হওয়াটাও একটা ধার্মিক বিশ্বাস। তো আপনার যে বিশ্বাস, আপনার যে বিলিফ সিস্টেম, সেইটার উপর কাজ করার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ সময় এবং এই সময় আপনি সবথেকে বেশি যেটা শিখতে পারবেন, আপনি দেখবেন আধ্যাত্মিক চেতনায় যারা খুব উচ্চতর জায়গায় যায়, তাদেরকে যদি গিয়ে আপনি বলেন যে এই আপনি এই ঠাকুরের নাম করছেন, এই ঠাকুর নেই, বা আপনি এটা ভুল বলছেন, তখন সে বলবে হ্যাঁ ভুল বলছি তো বলছি, আপনি মানবেন না তো মানবেন না। সে কিন্তু ফাইট করবে না যে আপনি কনভিন্স হন, আপনাকে কনভিন্স হতে হবে, আপনাকে এটা মানতে হবে না। কেন? কারণ সে একটা জিনিস জানে যে আধ্যাত্মিক চেতনা কিন্তু বাইরে থেকে দেওয়া যায় না, গাইড করা যায় যে এই দিকে গেলে তুমি চেতনাটা লাভ করবে, কিন্তু সেই চেতনাটাকে মুখে বলে দিতে পারে না, এটাই কিন্তু বাস্তব। আপনি দেখবেন, আপনি বড় বড় ঋষি মুনি, এমনকি বুদ্ধদেবেরই লাইফ স্টোরি যখন পড়বেন, তাকে কিন্তু নিজেকে মেডিটেট করতে হয়েছিল, নিজেকে সাধনা করতে হয়েছিল, নিজে তপস্যা করেছিলেন একজন গুরুর পরামর্শে, একজন গুরুর গাইডেন্সে, কিন্তু তাকে নিজেকে তো তপস্যাটা করতে হয়েছিল, নিজে না বুঝলে কী করে বোঝা যাবে। তো এই রকম যে ব্যাপারটা, অর্থাৎ আপনাকে তাহলে বাস্তবিক ক্ষেত্রে এই বিষয়টা আপনি কিভাবে কাজে লাগাবেন, যে
আপনার এটা বুঝতে হবে যে আপনি যে বিষয়ে, যে দেব-দেবীতে বিশ্বাস করুন, যে ফিলোসফিতে বিশ্বাস করুন, যে পদ্ধতিতেই আপনি করুন না কেন, সামনের জন সেইটা মানতে বাধ্য নয়। আপনার যেমন একটা ইন্ডিভিজুয়াল বিলিফ সিস্টেম আছে, আপনার যেমন একটা ইন্ডিভিজুয়াল চেতনা আছে, আপনি যেমন নিজের হিসাবে চলেন, নিজের হিসাবে বিশ্বাস করেন, করেন না, ঠিক তেমনই সামনের মানুষটারও কিন্তু সেই স্বাধীনতাটা আছে। তাই নিজের বিশ্বাসটা অন্যের ওপর চাপিয়ে দেওয়া বা অযথা তর্কে জড়িয়ে পড়া, অশান্তি সৃষ্টি করা, এই বিষয়টা যদি আপনার মধ্যে থেকে থাকে, তবে সেইটা কাটিয়ে ওঠার সময় কিন্তু এইটা। আর কি, লং ডিস্টেন্স যদি আপনি জার্নি করেন কোনো, অর্থাৎ দূরে কোথাও আপনি জার্নি করলেন এবং সেখানে গিয়ে এমন কিছু অপরচুনিটি পেলেন যেটাতে আপনার ভাগ্য বদলে গেল। আপনার প্রোগ্রেস, আপনার ওভারঅল যে ভাগ্যোদয় সেটা এই সময় কিন্তু আপনি দেখতে পাবেন। কারণ আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি, এবং বৃহস্পতি সবসময় যেখানে থাকে সেটা বৃদ্ধি করে, আর শুক্রও কিন্তু ধন লাভের কারক। এই সময় আপনি অনেক সৌভাগ্য লাভ করতে পারবেন। নিজের শুক্রকে আপনি একটু পাওয়ার দেওয়ার চেষ্টা করুন, অর্থাৎ নিজের লগ্নপতি অষ্টমপতিকে যদি আপনি মেডিটেট করেন, ঠিকঠাক নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করেন এবং কন্টিনিউয়াস কিছু না কিছু শিখতে থাকেন আধ্যাত্মিক বিষয় বিশেষ করে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এটা ভীষণ ধনদায়ী একটা গোচর হবে। যদি আপনার দশা মহাদশা সাপোর্ট করে, তাহলে এই সময় কিন্তু আপনি হায়ার এডুকেশনেরও সুযোগ পাবেন। যদি আপনি চেষ্টা করে থাকেন, সুযোগ না পেয়ে থাকেন, তাহলে উচ্চতর শিক্ষার সুযোগ এই সময় আপনি পাবেন এবং কোনো উত্তরাধিকার সূত্রে লাভ আপনার এই সময় হতে পারে। তো এই সমস্ত বিষয়গুলোকে, এই পজিটিভ জিনিসগুলোকে পাওয়ার জন্য সবার আগে যেটা করতে হবে, আপনার ধার্মিক যে চিন্তাভাবনা সেখানে একটা মডিফিকেশান আনতে হবে প্রথম, এবং দ্বিতীয়, বিভিন্ন জায়গায় যদি আপনি লং ডিস্টেন্স কোনো জার্নি করার সুযোগ পান, তাহলে সেই জার্নিটা করুন। সেই জার্নি করতে গিয়েই হয়তো কোনো অপরচুনিটি আপনার জন্য অপেক্ষা করে আছে, বাকি আপনার দশা মহাদশার ওপর নির্ভর করছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই গোচরটা হচ্ছে আপনার অষ্টমভাবে। তো অষ্টমভাবে দুজন এত সুপ্রভাবদায়ী গ্রহ যখন আছে, তখন এটা কিন্তু আপনার মধ্যে সবথেকে ভালো কিছু পরিবর্তন আনার জন্য খুব ভালো একটা সময়। আপনি এই সময় যে কোনো রকম শারীরিক, যে ক্রনিক শারীরিক সমস্যা, যে সমস্যা সহজে মেটে না, এই জায়গাগুলো থেকে আপনি কিন্তু সুস্থ আছেন। এই সময় যদি আপনি কোনো ছোটোখাটো অপারেশন ইত্যাদি করার থাকে করে নিতে পারেন, খুব সহজে আপনি হিল হয়ে যাবেন। আপনার জীবনে এবং আপনার লাইফস্টাইলে একটা প্রভূত পরিবর্তন আনার, একটা 180 ডিগ্রি পরিবর্তন আনার কিন্তু সময় এইটা। আপনি চেষ্টা করলে ভালো দিকে নিজের জীবনটাকে নিয়ে যেতে পারেন। আপনার নিজের দুর্বলতাগুলোকে আপনি নিজের শক্তিতে পরিবর্তন করতে পারবেন। আপনার অষ্টম এবং দ্বিতীয় ভাব অ্যাক্টিভ হয়ে আছে, তো আপনি উত্তরাধিকার সংক্রান্ত কিছু লাভ এই সময় করবেন। আর আপনার এমন কিছু জায়গা থেকে লাভ হবে, উত্তরাধিকার, ইন্স্যুরেন্স বা ফাটকা কোনো লাভ, যেটা আপনাকে পরিশ্রম করে উপার্জন করতে হয়নি, যেটা প্রকৃতির মাধ্যমে, ভাগ্যের মাধ্যমে আপনার কাছে আসছে। বা হয়তো কোথাও ইনভেস্ট করে রেখেছিলেন, সেই জায়গাটা থেকে অনেকটা স্টক বেড়ে গেছে এবং আপনি সেখান থেকে প্রচুর লাভ করলেন। এই রকম হঠাৎ করে আপনি কোনো আর্থিক লাভ পাবেন, হঠাৎ করে কোনো ফাইন্যান্স আপনার কাছে চলে আসবে। তো এই গুলো আপনার সাথে হবে। তো এইগুলো থেকে আপনাকে একটু কেয়ারফুলও থাকতে হবে, কারণ যখনই কোনো কিছু হঠাৎভাবে আসে, আপনি দেখবেন লটারির মাধ্যমে যারা কিন্তু প্রচুর প্রচুর টাকা পায়, তাদের মধ্যে অধিকাংশ জন কিন্তু জীবনে স্ট্যান্ড করতে পারে না। খুব কম সংখ্যক মানুষই জীবনে স্ট্যান্ড করতে পারে, কারণ হঠাৎ আসা যে সুযোগটা বা সেটা কিন্তু ঠিকঠাক প্ল্যান করে তারা কাজে লাগাতে পারে না, ফলে টাকা যেভাবে আসে সেভাবে চলে যায়। তো এই জিনিসটা যেন না হয়, এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। তার জন্য কি করতে হবে, যে অষ্টম এবং দ্বিতীয়ভাবে যে অ্যাক্সেসে শুক্র বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এবং থাকছে, তো আপনাকে আর্থিক বিষয়ে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে শিক্ষা লাভ করতে হবে। কন্টিনিউয়াস কিছু শেখার চেষ্টা আপনাকে করতে হবে। আপনি এমন কিছু আপনি এই সময় কিছু রিসার্চ করতে পারেন, যেটা আপনাকে আপনার জ্ঞান বৃদ্ধি করাবে এবং এছাড়াও আপনাকে সামাজিক ক্ষেত্রে বিশ্বস্ত যে সম্পর্ক, অর্থাৎ মানুষ চেনা হচ্ছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা। ঠিক আছে? আপনার যদি মানুষ চিনতে বরাবর ভুল হয়ে থাকে, সবসময় যদি আপনি নেগেটিভ মানুষজনকে নিজের জীবনে অ্যাট্রাক্ট করে থেকে কষ্ট পেয়ে থাকেন, তাহলে এই সময়টা মেডিটেশনের মাধ্যমে এবং বিশেষ কিছু সেলফ হেল্প বই বলুন বা এক্সপেরিয়েন্স মানুষের সাথে আলোচনার মাধ্যমে আপনি কিন্তু একটু এই বিষয়ে শিক্ষা লাভ করতে পারে, কীভাবে নেগেটিভ মানুষদের থেকে নিজেদের দূরত্বকে বজায় রাখবেন এবং কীভাবে জীবনে মানুষের সাথে ঠিকঠাক সম্পর্ক তৈরি করা যায়। আপনারা যারা বিবাহিত, তাদের মধ্যে কিন্তু বিবাহিত জীবনে, কারণ দেখুন সপ্তম ভাব হচ্ছে বৃষরাশি এবং বৃষরাশি থেকে দ্বিতীয় শুক্র বৃহস্পতি। তো বিবাহের মাধ্যমে আপনি কি লাভ করছেন, আপনার কি আপনি ভোগ করছেন, সেটা কিন্তু এই অষ্টম ভাব থেকে বোঝা যায়। তো পার্টনারশিপ ব্যবসায় যেমন আপনি কোনো লাভ পেতে পারেন, ঠিক তেমনই বিবাহিত জীবনে কোনো আনন্দদায়ক বিষয়, কোনো আনন্দদায়ক ঘটনা ফ্যামিলিতে, যেটাতে আপনি এবং আপনার পার্টনার দুজনেই আনন্দ লাভ করবেন, এই রকম কোনো ঘটনা শ্রীবৃদ্ধি আপনাদের জীবনে হতে পারে এই সময়টা। তো সময়টাকে সর্বোচ্চভাবে কাজে লাগান।
ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে এই শুক্র ও বৃহস্পতি যোগ তৈরি হচ্ছে আপনার সপ্তমভাবে। আপনার লগ্নপতি এবং চতুর্থপতি হলো বৃহস্পতি। শুক্র হচ্ছে আপনার ষষ্ঠপতি এবং একাদশপতি। এবার সপ্তম ভাবের কারক হচ্ছে শুক্র, এবং আপনার সপ্তম ভাবে শুক্র এবং বৃহস্পতি, আপনার লগ্নপতি এবং সপ্তম ভাবের কারক শুক্র একসাথে যুক্ত হচ্ছে। তো আপনার যে লগ্নপতি এই সময় কিন্তু যথেষ্ট সাপোর্ট পাচ্ছে শুক্রের সপ্তমভাবে। তো আপনার বিবাহিত জীবনে বা দাম্পত্য জীবনে কিছু পজিটিভিটি আনার জন্য এটা খুব ভালো সময়। যারা নতুন রিলেশনশিপ খুঁজছেন বা বিয়ে করার জন্য এখন পার্টনার খুঁজছেন, অ্যারেঞ্জ ম্যারেজ বা যাই বলুন, বা ধরুন প্রেম সম্পর্কটাকে বিবাহে পরিবর্তন করার জন্য ভাবছেন, তাদের জন্য এটা কিন্তু খুব খুব ভালো একটা সময়। এবং হঠাৎ করে কোনো সম্পর্ক আপনাদের জীবনে চলে আসতে পারে, যেটা লাইফ টাইম আপনাদের জন্য ব্লেসিং হিসাবে কাজ করবে। কারণ এই সময় দুজন বেনিফিট আছে। আপনার সপ্তমভাবে এই সময় আপনার জীবনে যে পার্টনার আসবে সে আপনার জন্য অবশ্যই ভালো হবে। আর যদি ভালো না হয় তাহলে কিন্তু তার সাথে আপনার বিয়েটা হবে না, এরা আপনাকে প্রোটেক্ট করে দেবে। আর এই সময় যদি আপনি বিজনেস সংক্রান্ত বা কোনো এগ্রিমেন্ট সংক্রান্ত যদি কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবেন, তাহলে এটাও কিন্তু আপনার জন্য খুব ভালো একটা সময় হবে। দুটো গ্রহই এই মুহূর্তে আপনার লগ্নকে দৃষ্টি দিচ্ছে, তাই আপনাকে কিন্তু এই সময় বৃহস্পতির কে একটু পাওয়ার দিতে হবে। এই সময় আপনার ব্যক্তিত্ব এবং আপনার জ্ঞান বুদ্ধি এই জিনিসগুলোতে বৃদ্ধি আনার জন্য খুব ভালো একটা সময়। কারণ বৃহস্পতি হচ্ছে আপনার লগ্নের কারক, এবং বৃহস্পতি জ্ঞান বুদ্ধি চেতনা আধ্যাত্মিক চেতনা এগুলোকে নির্দেশ করে। তো কন্টিনিউয়াস কিছু না কিছু শিখতে থাকুন, মেডিটেট করুন এবং আধ্যাত্মিক চেতনা নিজের মধ্যে জাগিয়ে রাখুন এই সময়টাকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর জন্য। মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে এই যোগটা তৈরি হচ্ছে আপনার ষষ্ঠভাবে। শুক্র হচ্ছে আপনার পঞ্চম এবং দশম ঘরের অধিপতি। তাই যখন কোনো গ্রহ একটা রাশি থেকে কোণ এবং একটা কেন্দ্র ঘরকে অধিকার করে থাকে, তখন সেই গ্রহটি ওই রাশির জন্য যোগকারক গ্রহ হয়ে যায়। তো শুক্র হচ্ছে মকর রাশির জন্য যোগকারক গ্রহ, কারণ এটা পঞ্চম এবং দশম ঘর মকর রাশি থেকে অধিকার করে আছে। তো এটা এখন যাচ্ছে ষষ্ঠভাবে। আর সাথে থাকছে কে? আপনার বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে আপনার দ্বাদশপতি এবং তৃতীয়পতি। তো এই সময়টা যে কোনো রকম নতুন কাজ শুরু করার জন্য খুব ভালো সময়। শুক্র কিন্তু ষষ্ঠভাবে খুব একটা ভালো ফল দেয় না, কারণ সপ্তম ভাবের অধিপতি ষষ্ঠভাবে কী করে ভালো ফল দেবে, এটা অনেকটা নেগেটিভ হয়ে যাচ্ছে। কিন্তু এই সময় শুক্রকে বেটার করার জন্য আপনাকে একটু ভালো করে সময় দিতে হবে, চেষ্টা করতে হবে। এটা কিন্তু রিলেশনশিপের জন্য খুব একটা ভালো সময় না। এই সময় যদি আপনি কোনো রকম বিবাহজনিত চেষ্টা করেন, সেটা প্রেম হোক অ্যারেঞ্জ হোক, সেটা কিন্তু সফল হবে না, সাকসেসফুল হবে না ডেফিনেটলি। কিছু না কিছু ইস্যু, কিছু না কিছু ঝগড়া, কিছু না কিছু সমস্যা চলেই আসবে, এবং প্রবাবলি যদি আপনি বিবাহিত না হন তাহলে সেই বিয়েটা ভেঙেও যেতে পারে। কিন্তু যদি আপনার দাম্পত্য জীবনের সমস্যা হয়, তাহলে আমি বলবো যে একটু ধৈর্য রাখার চেষ্টা করুন, একটু এই সময় রিয়্যাক্ট কম করুন, এবং চেষ্টা করুন যে এই সময়টাকে, এই 1-1.5 মাস একটু সময়টাকে কোনোভাবে কাটিয়ে দিন এবং শুক্রের রেমেডি করুন। শুক্রের বীজ মন্ত্র বা কোনো লক্ষ্মী মন্ত্র জপ করা এই সময় সবথেকে ভালো এবং সেফ। সিম্পল যে লক্ষ্মী মন্ত্রগুলো হয়, লক্ষ্মী ঠাকুরের পুজো করলে কিন্তু শুক্র শক্তিশালী হয়। ডেইলি বেসিসে যদি আপনি দেখেন, তাহলে কিন্তু আপনাকে আপনার জ্ঞান এবং ব্যক্তিত্ব দুটোর মধ্যেই কিন্তু বৃদ্ধি আনতে হবে। তাহলে আপনার জীবনে কিন্তু প্রচুর গ্রোথ আসবে। কিন্তু এই সময় আপনাকে কিন্তু প্রচুর চেষ্টাও করতে হবে, কারণ ষষ্ঠ ভাব হচ্ছে কার্মিক ঘর। ষষ্ঠ ভাব হচ্ছে যেখানে আপনাকে কন্টিনিউয়াস পরিশ্রম করতে হচ্ছে। তো আপনাকে কন্টিনিউয়াস পরিশ্রমের মাধ্যমে জীবনে আপনি উন্নতি করতে পারবেন। যেহেতু ষষ্ঠভাবে এই শুক্র এবং বৃহস্পতি যাচ্ছে, তো আপনাকে কন্টিনিউয়াস চেষ্টার মাধ্যমে কর্মক্ষেত্রে উন্নতি করতে হবে। রিলেশনশিপ অ্যাসপেক্টে এটা বেস্ট সময় নয়। তাই যদি আপনারা বিয়ের কোনো চেষ্টা বা কথাবার্তা এই সময় ভাবেন, তাহলে আমি বলবো যে এই আগস্ট মাসটা একটু দাঁড়িয়ে যান। তো এইভাবে আপনারা সময়টাকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে পারবেন। তো এবার চলে আসবো পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে এই যোগটা তৈরি হচ্ছে পঞ্চমভাবে। পঞ্চমভাবে শুক্র এবং বৃহস্পতি যুক্ত হচ্ছে। শুক্র হচ্ছে আপনার যোগকারক গ্রহ। কেন? কারণ শুক্র আপনার চতুর্থপতি এবং নবমপতি। তাহলে আপনার একটি কোণ এবং একটি কেন্দ্র ঘরকে অধিকার করে আছে এই মুহূর্তে শুক্র। বৃহস্পতি আপনার পঞ্চম ভাবে যখন যাচ্ছে, বৃহস্পতি ন্যাচারালি পঞ্চম ভাবকে ডিনোট করে। তো বৃহস্পতি কিন্তু এখানে যথেষ্ট পাওয়ারফুল থাকবে। তাহলে শুক্রও আপনাকে ভালো প্রভাব দিচ্ছে, বৃহস্পতিও আপনাকে ভালো প্রভাব দিচ্ছে। কোথায়? পঞ্চম ভাবে। পঞ্চম ভাব হচ্ছে আপনার পূর্ব পুণ্যের ঘর, অর্থাৎ আপনি পূর্বজন্ম থেকেও যে যদি কোনো ভালো কাজ করে থাকেন, সেই সমস্ত কাজ স্টোর হয়ে আছে আপনার পঞ্চম ভাবে। এছাড়া পঞ্চম ভাব নির্দেশ করে আপনার
মন্ত্র সিদ্ধির ঘরকে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা গোচর, যেটা আপনার জীবনে খুব ভালো কিছু বুস্ট এই সময় আনতে পারে। পজিশনাল সাকসেস, অর্থাৎ কেরিয়ারজনিত সাকসেস, জীবনে কিসে উন্নতি হবে, এমনকি মানে কি বলবো, হয়তো আপনি এখন একটা কমনার হয়ে আছেন এবং এমন কোনো সাকসেস আপনি পেয়ে গেলেন যে আপনি একদম রাজার মতো লাইফ লিড করতে লাগলেন। এত বড় পরিবর্তন আনার ক্যাপাসিটি এই গোচর কিন্তু আপনার ক্ষেত্রে, আপনার রাশি লগ্নের ক্ষেত্রে রাখছে। তাই এই সময় এবার এটা শেষ অবধি নির্ভর করছে আপনার দশা এবং মহাদশার ওপর, এটা কিন্তু মনে রাখবেন। তাই এই সময় যদি আপনি কোনো মন্ত্র উচ্চারণ করেন, কোনো মন্ত্র পাঠ করেন, তাহলে এই সময়টা আপনার জন্য খুবই ভালো হবে। সবথেকে ভালো হচ্ছে শিব এবং লক্ষ্মীর মন্ত্র এই সময় যদি আপনি করতে পারেন। কারণ কুম্ভ রাশির জন্য শিব পুজো খুবই ভালো, এবং একই সাথে যেহেতু এটা শুক্রকে ডিনোট করছে, তো হ্যাঁ, লক্ষ্মী পুজোর জন্য খুব ভালো একটা সময়। এবং এই সময় যদি আপনি লক্ষ্মী মন্ত্র জপ করেন, তাহলে আপনার আর্থিক দিক থেকে উন্নতি একটা প্রভাব থাকছে। এই সময় নিজের ভবিষ্যৎ পরিকল্পনা এবং আপনি ভবিষ্যতে নিজের ভবিষ্যৎ কীভাবে প্ল্যান করছেন, কী চাইছেন আপনি ভবিষ্যতে নিজের জন্য, এই বিষয়গুলো প্ল্যান করার জন্য খুব ভালো একটা সময়, এবং আপনি এই বিষয়গুলোকে এখন ম্যানিফেস্ট করতে হবে। এই বিষয়গুলোকে এখন আপনি ম্যানিফেস্ট করতে পারবেন। আপনার সন্তানরা এই সময় কোনো রকম সাকসেস কিন্তু পেতে পারে। তাদের জীবনে কোনো প্রভূত পরিবর্তন বা বৃদ্ধি এই সময় আসতে পারে। বিশেষ করে তারা যদি শিক্ষার্থী হয়, তাহলে শিক্ষা লাভের ক্ষেত্রে তারা কোনো বিশেষ অপরচুনিটি এই সময় পেতে পারেন। তো এই সময় এই বিষয়গুলো খেয়াল রেখে এইভাবে এই সময়টাকে সর্বোচ্চভাবে আপনি কাজে লাগাতে পারেন। তো কুম্ভ রাশির জন্য খুবই ভালো সময়। আমি আশা করছি আপনারা এই সময়টাকে যথেষ্টভাবে কাজে লাগাবেন। মীন রাশির ক্ষেত্রে আপনার এই যোগটা তৈরি হচ্ছে চতুর্থভাবে। তো বৃহস্পতি এবং শুক্র যুক্ত হচ্ছে আপনার চতুর্থভাবে। দুজনাই কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে এই ঘরটাতে চতুর্থভাবে। কারণ ন্যাচারালি বৃহস্পতি চতুর্থভাবে কর্কট রাশিতে যখন যায়, কালপুরুষ কুণ্ডলী চতুর্থভাবে উচ্চস্থ হয়, এবং শুক্রও চতুর্থভাবে ভালো ফল দেয়। তো মীন রাশি অর্থাৎ লগ্নের এবং মীন রাশি থেকে দশম ভাব ধনু রাশির অধিপতি হলেন বৃহস্পতি। শুক্র হলো মীন রাশি থেকে তৃতীয়পতি এবং অষ্টমপতি। তো এখানে এমন একটা যোগ তৈরি হচ্ছে, বলা যায় যে আপনারা একসাথে দেবী পার্বতী এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ যেন একসাথে আপনাদের ওপর নেমে আসবে। এইরকম একটা অপরচুনিটি, এইরকম একটা বিশেষ সুযোগ আপনাদের জীবনে এই সময় আসছে। এই সময়টাকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। আপনার জীবনে আপনার ব্যক্তিত্ব, আপনার সম্পত্তি, আপনার ধন সম্পত্তি, আপনার আর জমানো সম্পত্তি, আপনার প্রপার্টি, আপনার বাড়ি, আপনার কমফোর্ট যে জায়গা, অর্থাৎ টোটাল চতুর্থভাবের বিষয় নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এই সময় আপনি পাবেন। এই চতুর্থ ভাব থেকে আমরা কিন্তু আধ্যাত্মিকতাকেও দেখি। তো এই সময় আপনার নিজের আধ্যাত্মিকতাকে বৃদ্ধি করার চেষ্টা করতে থাকুন। তো এই সময় নিজের ইন্টারেস্ট, নিজের হবি, নিজের কোনো নতুন কাজ, যেটা আপনি আত্মিক লেভেলে কানেক্ট করতে পারছেন, সেটাকে সাকসেসফুল করার একটা চেষ্টা আপনি করবেন। এবং এই সময় আপনাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কোন কাজটা আপনার জন্য ভালো, আপনি সোল লেভেলে কোন কাজটার সঙ্গে কানেক্ট করতে পারেন। এবং এই সময়টা যে কোনো কাজ করার জন্য খুবই সাকসেসফুল একটা সময়, যে কোনো কাজ আপনি সাকসেসফুলি এই সময় করতে পারেন। কারণ এই যে যোগটা তৈরি হচ্ছে, এরা দুজন কিন্তু আপনার দশম ভাবকে অ্যাসপেক্ট করছে। যে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য কর্মক্ষেত্রে এটা খুব ভালো একটা সময়, এবং এই সময় যা আপনি শুরু করবেন তা কিন্তু আপনার জন্য দীর্ঘমেয়াদী ফলদায়ী হবে। তাই এই সময় কোনো কিছু যদি আপনি শুরু করতে চান, আপনার জীবনে কোনো যদি অপ্রাপ্তি থাকে, যদি কোনো নতুন কর্ম, নতুন বিজনেস, এমনকি কোনো নতুন সাইড হাসেলও যদি আপনি শুরু করতে চান, বা গৃহস্থালী ক্ষেত্রে কোনো পরিবর্তন আনতে চান, এই সমস্ত ক্ষেত্রে আপনি একটা ভীষণ পজিটিভিটি ফিল করবেন। এবং সবথেকে ভালো হবে এই সময় যদি আপনি কোনো কিছু শিখতে চান, সেটা শেখার চেষ্টা করুন। নতুন কিছু শেখার জন্য এই সময়টা খুবই ভালো, সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন। তো আশা করছি মীন রাশির জন্য এটা খুবই ভালো সময়, এবং এটা সর্বোচ্চভাবে আপনারা কাজে লাগাতে পারবেন। তো এই রকমভাবে আপনারা এই যে বিশেষ যোগ মিথুন রাশিতে বৃহস্পতি এবং শুক্রর লক্ষ্মীনারায়ণ যোগ, এটাকে সর্বোচ্চভাবে আপনারা কাজে লাগাতে পারবেন। তো আপনাদের সর্বৈব উন্নতি এবং এই সময়টার আপনাদের সর্বোচ্চ সুপ্রভাব দান করুক, এই প্রার্থনা জানিয়ে আমি আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। চ্যানেলের সাথে জুড়ে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে ভালো লাগলে লাইক করুন এবং আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর প্রতিদিন দেখতে থাকুন আজকের রাশিফল অনুষ্ঠান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।